ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাদ। ডাক্তার বললেন গোলাম, এক নাম্বার হলো তোমার কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ ওই জায়গা থেকে মাত্র নুতফা এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দান করে দিলাম। গোলাম, তোমার কোনো অস্তিত্ব ছিল না, কিন্তু আমি আল্লাহ এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে আমি আল্লাহ তোমার অস্তিত্ব দিয়ে দিলাম। গোলাম, সর্বপ্রথম আমি আল্লাহর শুকর আদায় করো। আমার মালিক ডাকতে বলেন, এরে আমার দুনিয়ার গোলামের দল, দুই নম্বর হলো আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দিলাম, তো আমি আল্লাহ তোমাকে মানুষ বানাইয়া দিলাম। আমি আল্লাহ ইচ্ছা করলে তোমার রূহটা একটা গরুর ভিতরে ঢুকাই দিতে পারতাম। আমি আল্লাহ ইচ্ছা করলে তোমার রূহটা একটা বাঘের ভিতরে ঢুকাইয়া দিতে পারতাম। আমি আল্লাহ ইচ্ছা করলে তোমার রূহটা কুকুরের ভিতরে ঢুকাই দিতে পারতাম। আমি আল্লাহ ইচ্ছা করলে তোমার রূহটা একটা মাছের ভিতরে ঢুকাই দিতে পারতাম। না না, আমি আল্লাহ তোমাকে অন্য কোনো প্রাণী বানাই নাই। আমি আল্লাহ তোমার কোনো অস্তিত্ব ছিল না, অস্তিত্ব দিয়ে দিলাম। আমি আল্লাহ তোমার অস্তিত্ব দিয়ে দিলাম, তো আমি আল্লাহ তোমাকে মানুষ বানাইয়া দিলাম। তিন নম্বর আমার মালিক ডাকতে বলেন, গোলাম, আমি আল্লাহ তোমাকে মানুষ বানাইলাম। আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাকে হিন্দু বানিয়ে দিতে পারতাম। আমি আল্লাহ তোমাকে ইচ্ছা করলে খ্রিস্টান বানিয়ে দিতে পারতাম। আমি আল্লাহ তোমাকে ইচ্ছা করলে নাসারা বানিয়ে দিতে পারতাম। আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাকে বৌদ্ধ বানিয়ে দিতে পারতাম। আমার আল্লাহ ডাকতে বলেন, গোলাম, না না, তোমাকে হিন্দু বানাই নাই, খ্রিস্টানও বানাই নাই, বৌদ্ধ বানাই নাই, নাসারা বানাই নাই। আমি আল্লাহ তোমাকে মুসলমান বানাইয়া দিলাম। চার নম্বর আমার আল্লাহ ডাকতে বলেন, গোলাম, আমি আল্লাহ তোমাকে ইচ্ছা করলে আদম নবীর উম্মত বানাইতে পারতাম। আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাকে মুসা নবীর উম্মত বানাইতে পারতাম। আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাকে নূহ নবীর উম্মত বানাইতে পারতাম। আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাকে সুলাইমান নবীর উম্মত বানাইতে পারতাম। না না, আমি আল্লাহ তোমাকে অন্য কোন নবীর উম্মত বানাই নাই। আমি আল্লাহ তোমাকে আমার শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইয়া দিলাম। আল্লাহ বলছেন, প্রথমত চারটা বিষয়ের উপর আমি আল্লাহর শুকর আদায় করো, তাহলে আমি আল্লাহ তোমাদের উপর খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। এখন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত বানাইলেন, যেই নবীর উম্মত ছাড়া কোন নবী জান্নাতে আগে যাওয়া সম্ভব না। সম্ভব নেই, সম্ভব না। আপনাকে আমাকে জান্নাতে না দেওয়ার আগ পর্যন্ত অন্য কোন নবীও যাওয়া সম্ভব না। এরে মুসলমান, ভালো করে কথাগুলি বুঝা যান। যেই নবীর উম্মত আপনি আমি দুনিয়ার মধ্যে এসেছি, যেই নবীর উম্মত আপনি আমি দুনিয়ার মধ্যে হয়েছি, আল্লাহর নবী ইসলামের জন্য কত কষ্ট করেছেন, কত আঘাত করছেন, কত মারি খাইছেন, কত রক্ত জমিনের মধ্যে জড়াইছেন। একটাই উদ্দেশ্য, দুনিয়ার মধ্যে কোনো ছাড়ের জন্য নয়, কোনো ক্ষমতার জন্য নয়, কোনো টাকার জন্য নয়। একটাই মাত্র উদ্দেশ্য,
দুনিয়ার মধ্যে ইসলাম কায়েম করা, আল্লাহর বিধান কায়েম করা, কালেমার দাওয়াত দেওয়া। আমার নবীজি আল্লাহর দুনিয়ার মধ্যে আমার নবীজি কোরআন তেলাওয়াত করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। যেই নবীর উপর আমার আল্লাহ কোরআন নাযিল করেছেন, আল্লাহ নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, বেঈমানরা আমার নবীকে কত আঘাত করত, কত বাধা দিত। অসংখ্য বেঈমান মুশরিকরা আমার নবীকে কোরআন তেলাওয়াত করতে দিত না। অসংখ্য বেঈমান মুশরিকদের মধ্যে চারজন নেতা ছিল বিশিষ্ট, সবচেয়ে বড়। এক নাম্বার আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা, শাইবা, চারজন আমার নবীকে বড় কষ্ট দিত, কোরআন তেলাওয়াত করতে দিত না। আমার নবী যখন দিনের বেলায় কোরআন তেলাওয়াত করতেন, এই চারজন বেঈমান সবার আগে বাধা দিত। আমার নবী কোরআন তেলাওয়াত করতে পারতেন না। রাত্রে যখন আঁধার নেমে আসতো, সবচেয়ে প্রথম সবার আগে এই চারজন বেঈমান আমার নবীজির হুজরা মুবারকের পাশে বসে বসে গোপনে গোপনে আমার নবীর কোরআন তেলাওয়াত শুনত। নবীজি দিনের বেলায় কোরআন তেলাওয়াত করলেই শুধু বাধা, আর এই চারজন মুনাফিক আল্লাহর নবীকে কোরআন তেলাওয়াত করতে বাধা দিত। রাত্রি বেলায় এই চার মুনাফিক আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, বেঈমান মুশরিকরা, এই চারজন মুনাফিক, এই মুশরিকরা আল্লাহর রাসূলের তেলাওয়াত রাত্রে গোপনে আড়ালে শুনত। আমার নবী, আপনার নবী রাত্রিবেলা যখন কোরআন তেলাওয়াত করতেন, আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা, শাইবা দলে দলে রাত্রে কোরআন তেলাওয়াত শুনতে যাইত। আবু জাহেল একদিন মায়ার নবীর কোরআন তেলাওয়াত শুনতে গেছে। কোরআন তেলাওয়াত যখন শেষ হয়ে গেছে, আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত যখন শেষ হয়ে গেছে, তখন আবু জাহেল আবার চলে গেল। চলে যাওয়ার পর চার রাস্তার মোড়ের মধ্যে যখন গেল, যাই দেখতেছে ওই জায়গার মধ্যে একটা লোক ডাক দিয়ে বলতেছে, তুমি কে? সুফিয়ান ডাক দিয়ে বলতেছে, আমি সুফিয়ান। কই গেছিলে? বলে, তুমি যেই জায়গায় গেছিলা আমিও সেই জায়গায় গেছিলাম। কিছুক্ষণ কথা বললেন, বলতে বলতে দেখা যায় আরো দুইজন লোক দেখা যায়। বলতেছে, তোমরা কারা? ডাক দিয়ে বলতেছে, আমরা উতবা, শাইবা। বলে, তোমরা কোথায় গিয়েছিলা? বলে, তোমরা যেই জায়গায় গিয়েছিলা আমরাও সেই জায়গার মধ্যে গিয়েছিলাম। চারজন রাসূলকে বাধা দিত কোরআন তেলাওয়াত করার জন্য। আবার এই চারজন মিলে রাত্রে গোপনে আল্লাহর নবীর তেলাওয়াত শুনত। সুবহানাল্লাহ। এখন আবু সুফিয়ান বলতেছে, আবু জাহেল, যদি সমাজের মানুষ জানে আমরা মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনি, তাহলে আমরা মাইরা ক্যামেরা ছাড়াই ছবি তুলে লইব। এখন আবু সুফিয়ান রাখতে বলতেছে, এ আবু জাহেল, তুমি এখন ওয়াদা করো আর কোনদিন মুহাম্মদের তেলাওয়াত শুনতে পারবা না। এ ওয়াদা করছে। ওয়াদা করে পরে আবু সুফিয়ান রাখতে বলতেছে, তোর ওয়াদা আর ওয়াদা সব সমান। আবু সুফিয়ান ডাক দিয়ে বলতেছে, আবু জাহেল, তোমার এমন ওয়াদা আমি মানি না। তবে এই রাষ্ট্রের মধ্যে, সমাজের মধ্যে সবাইকে তুমি ডাকতে হবে। সবাইকে ডাকার পর সবার সামনে তুমি ওয়াদা করতে হবে তুমি মুহাম্মাদের তেলাওয়াত শুনতে পারবা না। ঠিক আছে, সবাইকে তুমি ডাক দাও। সবাইকে ডাক দেওয়া হলো। ডাক দেওয়ার পর মাইকে এলান করতেছে আবু সুফিয়ান, ডাক দিয়ে বলতেছে, এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য দিবেন আবু জাহেল। আবু জাহেলকে আগে শিখাই দিছে, এ আবু জাহেল, তুমি বইলো না তুমি যে কোরআন তেলাওয়াত শুনছো, যদি বলো জনগণ মাইরে আমরা বর্তা বানাইয়া দিব, এই কথা না বলিয়া তুমি ঘোষণা দিবা মুহাম্মাদের তেলাওয়াত যেন শুনতে কেউ না যায়।
ঠিক আছে, আবু জাহেল বক্তব্য দিতেছে, এরে আমার সমাজের গোত্রের মানুষ শোনো, মুহাম্মদের দাওয়াত শোনার জন্য কিছু মানুষ গিয়েছিল, আমার কাছে খবর আসছে, আমি তাদেরকে বলছি তারা যেন কোনোদিন মুহাম্মদের তেলাওয়াত শুনতে না যায়। এবার কিছু মানুষ দাঁড়ায় বলতেছে, কারা কোরআন তেলাওয়াত শুনতে গেছে আমরা একটু জানতে চাই। বলতেছে না, এই কথা বলা যাবে না। তারা বলছে আর যাবে না। ঠিক আছে, যাব না, ওয়াদা করো। বলে আজকে সবাইকে নিয়ে ওয়াদা করলাম, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের তেলাওয়াত শুনতে আর কোনোদিন যাব না। এই জায়গার মধ্যে কঠিন ভাবে ওয়াদাবদ্ধ হয়ে গেল। আর যদি আমরা সমাজের মধ্যে যদি আমরা মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনি, তাহলে মুহাম্মদের তেলাওয়াত প্রত্যেকটা ঘরে ঘরে ঢুকে যাবে। যদি প্রত্যেকটা ঘরে ঘরে মুহাম্মদের কোরআন তেলাওয়াত ঢুকে যায়, তাহলে প্রত্যেকটা মানুষ দলে দলে মুহাম্মদের হাতে বায়াত হয়ে মুসলমান হয়ে যাবে। এমন সুযোগ দেওয়া যাবে না। যদি দেওয়া হয় তাহলে আমাদের লস হয়ে যাবে। সবাই কঠিন ভাবে হুঁশিয়ার করে দিলেন, আজ থেকে কেউ মুহাম্মদের কালমা শুনতে পারবে না, মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে পারবে না। ওয়াদাবদ্ধ হয়ে গেলেন, সবাই বাড়িতে চলে গেলেন। যাওয়ার পর যখন রাত্র হয়ে গেল, আবু জাহেল চিন্তা করলো, আজকে যেহেতু বড় করে কঠিন ভাবে ওয়াদা করলাম, মনে হয় আজকে থেকে আর কেউ মুহাম্মদের তেলাওয়াত শুনতে যাবে না। আল্লাহর নবীজি রাত্রি যখন হয়ে যায়, আমার নবীজি কোরআন তেলাওয়াত করতেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করতেছেন। আবু জাহেল মনে মনে চিন্তা করলো, আজকে এত কঠিন ভাবে ওয়াদা করলাম, মনে হয় আজকে আর কেউ মুহাম্মদের তেলাওয়াত শুনতে যাবে না। এই জন্য আবু জাহেল গোপনে গোপনে চলে যায় মায়ার নবীর তেলাওয়াত শোনার জন্য। যাওয়ার পর আবু সুফিয়ান চিন্তা করলো, যেহেতু আজকে আবু জাহেল কঠিন ভাবে ওয়াদা করছে, আজকে কেউ যাবে না, আমি একটু যাই মুহাম্মদের তেলাওয়াত একটু শোনার জন্য। ওইদিকে উতবা সাইবা তারাও চিন্তা করলো, যেহেতু আজকে কঠিন ভাবে ওয়াদা করা হয়েছে, মনে হয় আবু জাহেল আজকে যাবে না, আবু সুফিয়ান আজকে যাবে না, চলো আজকে আমরা দুইরা যাই। এক কোণার মধ্যে আবু জাহেল বসে বসে মায়ার নবীর কোরআন তেলাওয়াত শুনে, আর এক কোণার মধ্যে বসে আবু সুফিয়ান কোরআন তেলাওয়াত শুনে, আর এক কোণার মধ্যে উতবা সাইবা কোরআন তেলাওয়াত শুনে। যখন আমার নবীর কোরআন তেলাওয়াত যখন শেষ, তখন সবাই বাড়ির মধ্যে চলে যায়। যাওয়ার পরে আবার রাস্তার মধ্যে দেখা হয় আবু জাহেল আর আবু সুফিয়ান দুইটা একত্রিত হয়ে গেল। দেখতে বলতেছে, আবু সুফিয়ান তুমি না কালকে ওয়াদা করেছিলা মুহাম্মদের তেলাওয়াত শুনবা না। আবু সুফিয়ান ডাকতে বলে, এ আবু জাহেল, তুমি না সবার আগে ওয়াদা করেছিলা মুহাম্মদের তেলাওয়াত তুমি শুনবা না, তুমি কেন গিয়েছিলা? যখন আল্লাহর নবীর তেলাওয়াত শুনে, আল্লাহর নবীর তেলাওয়াত শোনার পর এত মজা লাগে, এত মজা লাগে, একজন আরেকজন বলতেছে, আহ এত সুন্দর তেলাওয়াত কোনদিন শুনি নাই। উতবা সাইবা চিন্তা করলো, আমরা আজকে দুইজন আসলাম মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য, ভিতর থেকে কেডা আহ উহ বলতেছে। আমরা বর্তমান সমাজের মধ্যে যদি কোনো জিনিস বা কোনো মিষ্টি জিনিস কেউ খাবার খায় বা কেউ শুনে উহ আহ শব্দ করে, ঠিক তদ্রুপ ভাবে আল্লাহর নবীর তেলাওয়াত শুনিয়া আবু জাহেল ডাকতে বলতেছে, আহ এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর তেলাওয়াত। আবু সুফিয়ান বলতেছে, এত সুন্দর তেলাওয়াত। আবু লাহাব, আবু জাহেল এত সুন্দর তেলাওয়াত শোনার পর
উতবা সাইবা রাখতে বলতেছে আমরা শুধু একা আসি নাই, আজকেও এই আবু জাহেল আর আবু সুফিয়ান মায়া নবীর তেলাওয়াত শোনার জন্য আসছে। এবার যারা মুনাফিক মুশরিক একত্রিত হওয়ার পর ডাকতে বলতেছে এই আবু জাহেল, তুমি না বলছিলাম গতকাল ওয়াদা করেছিলাম কোনদিন মুহাম্মাদের তেলাওয়াত শুনতে আসবে না, আজকে কেন আসছো? আবু জাহেল ডাকতে বলতেছে রে উতবা সাইবা, কাউকে তোমরা বলিও না, যদি বলো তাহলে আমাদের কোনো উপায় থাকবে না। এখন ডাকতে বলতেছেন এখন থেকে আর কোনদিন মুহাম্মাদের তেলাওয়াত শুনবো না। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আজকে থেকে কোনদিন কোরআন তেলাওয়াত আমরা শুনবো না। আবু জাহেল ডাকতে বলে মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করবে, মুহাম্মাদের কোরআন তেলাওয়াতের আওয়াজ আমাদের কানে আসবে, তখন কি করব? আবু জাহেল ডাকতে বলতেছে যখন তোমাদের কানে যখন কোরআনের আওয়াজ আসবে তখন তোমরা দুইটা কানের মধ্যে দুইটা আঙ্গুল দিয়ে তোমরা দুইটা কানে ছিদ্র বন্ধ করে দিবা, তাহলে এই কানের মধ্যে কোরআন তেলাওয়াতের আওয়াজ আর আসবে না। এই জন্য বলতেছেন লাআল্লাকুম তাগলিবুন, তোমাদের দুইটা কান যদি বন্ধ করে দাও তাহলে তোমাদের কানের মধ্যে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসবে না। আর যখন মুহাম্মদ কোরআন তেলাওয়াত করবে তোমরা বাঁশি বাজাইবা, গান বাজাইবা, বাজনা বাজাইবা, তাহলে তোমাদের কানের মধ্যে আর কোরআন তেলাওয়াতের আওয়াজ আসবে না। আল্লাহ নবীজি কোরআন তেলাওয়াত না করার জন্য, না শোনার জন্য কত চেষ্টা করেছে এই মুশরিক বেঈমান মুনাফিকেরা, এরপরও আল্লাহ নবী কোনদিন কি কোরআন তেলাওয়াত বন্ধ করছেন? আওয়াজ বন্ধ করছেন? যত বাধা আসুক না কেন কোনদিন আল্লাহ নবী কোরআন তেলাওয়াত বন্ধ। সামনে রমজান মাস, এই রমজান মাস আসতেছে, কোরআন তেলাওয়াত করলে লাভ হবে না লস হবে? যত পারেন তত বেশি কোরআন তেলাওয়াত করবেন। যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না, যারা পারে তাদের কাছে যাইবেন, তাদের কাছে বসবেন, তাদের তেলাওয়াত শুনবেন, এতে সব আছে না নাই? যে তেলাওয়াত করবে আর যে তেলাওয়াত শুনবে সমান সওয়াব।